একটা সুন্দর সকালে গোয়া থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকালবেলা গলজিবাগা বিচে যাব বলে রওনা দিয়েছিলাম সকাল 8টা নাগাদ। এখন ঘড়িতে সময় 10টা। সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট, 45 কিলোমিটার রাস্তা আমাদের গেস্ট হাউস যেখানে ছিল সেখান থেকে, অর্থাৎ কোলবা থেকে। আমরা পৌঁছে গেলাম গলজিবাগাতে। এই সময়টা হচ্ছে অলিভ টার্টেলদের বাসা বাঁধার সময়, সেই জন্য কিছু কিছু জায়গা এনারা ঘিরে রেখেছেন। ওই জায়গাগুলো যাতায়াত নিষিদ্ধ, উন্মুক্ত অ্যারাবিয়ান সি। খুবই সুন্দর বিচ, তবে কোলবা থেকে ডিস্টেন্সটা অনেকটাই, সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 থেকে 1.5 ঘন্টা মতো। তবে আমরা একটু আস্তে ধীরে চালিয়েছি বলে আসতে আমাদের প্রায় 2 ঘন্টা লেগে গেছে। 2-1 ফরেনার, আমরা আর গুটি কয়েক মানুষজন, এখানকার কোস্ট গার্ড এবং পুলিশ, এছাড়া বিশেষ কাউকেই নজরে পেলাম না। যদি কাছাকাছি থাকতে পারতাম তাহলে এই জায়গাটায় অনেকটা টাইম কাটানো যেত। আমরা এরপর নেক্সট ডেস্টিনেশন আমাদের যেটা রয়েছে সেটাতে চলে যাব, সেখানে গিয়ে আবার আপনাদের দেখাবো। চলে আসলাম প্যালোলেম বিচ। প্যালোলেম বিচের সামনে অসংখ্য সব দোকানপাতি রয়েছে, আর এখানে একটা বেশ সুন্দর পার্কিং এর ব্যবস্থা, পেড পার্কিং অবশ্যই, এবং 50 টাকা করে দিতে হবে পার্কিং এর জন্য। এই প্যালোলেম বিচ। তবে একটা ব্যাপার লক্ষ্য করলাম, যেটা হচ্ছে এখানে আসার পর প্রচুর ফরেনার্স, যেগুলো এখনো পর্যন্ত কোলবা বা অন্যান্য বিচগুলোতে লক্ষ্য করলাম না, সেটি হলো এখানে কিন্তু প্রচুর ফরেনার্স এসেছেন, রয়েছেন। হোটেলস, গেস্ট হাউস, রেস্টুরেন্ট, অনেক কিছুই রয়েছে এখানে। এখানটা একটা দূরে এই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গাটা জল যখন না থাকে, অর্থাৎ জোয়ার থাকে না যখন, সেই সময় এই জায়গাটা দিয়ে হেঁটেই বেড়ানো যায়। আর এই কর্নারটায় রয়েছে একটি নদী। এই নদীটি এসে সমুদ্রের সাথে মিশছে। এই জায়গাটি স্নানের জন্য বিশেষভাবে উপযুক্ত। অনেকগুলি বিচ কটেজ দেখলাম। গলজিবাগা বিচ দেখার পর আমরা চলে এলাম প্যালোলেম। তবে গলজিবাগা থেকে এখানে কিন্তু মানুষ সংখ্যা অনেক বেশি।
প্যালোলিম বিচ দেখার পর প্যালোলিম বিচ থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি সুন্দর বিচ পরিদর্শনের জন্য আমরা চলে এলাম। এই বিচটার নাম হলো রাজবাগ বিচ, যেটা অনেকেই মনে করেন প্রাইভেট একটা বিচ। তার কারণ একটাই, এই বিচটা দ্য ললিত হোটেলের প্রাঙ্গণের ভিতর দিয়ে যেতে হয়। খুব শান্ত পরিবেশের, নিরিবিলি, খুব সুন্দর একটা বিচ। শ্যাকগুলো খুব সুন্দর। এটা যদিও দ্য ললিতের প্রপার্টির শ্যাক। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা সি বিচ। দেখার পর আমরা ললিতের প্রাইভেট যে রোড, সেখান দিয়ে ললিতের হোটেল দেখতে দেখতে আমরা বাইরের দিকে বেরিয়ে আসলাম। কত সুন্দর প্রপার্টিটা দেখুন, সুন্দর সুসজ্জিত, এবং এখানকার যে বাগান ও গাছপালা দেখে খুবই সুন্দর লাগছিল। প্রতিটা জায়গা খুব সুন্দরভাবে সজ্জিত ছিল। তারপর আমরা চলে আসলাম কেপ গোয়া। কেপ গোয়া যে কারণে খুব সুন্দর লাগে সেটি হলো এখানকার সানসেট। সানসেটের সময় কেপ গোয়া দেখতে ভীষণই ভালো লাগে। তাই আমরা সূর্যাস্তের সময় এই জায়গাটা দেখতে এলাম। আরব সাগর শান্ত, তার মধ্যে সোনালি আভা, সুন্দর দেখতে লাগছিল। এখানে একটি 5 স্টার প্রপার্টিও রয়েছে। একটি রেস্টুরেন্ট ছিল। বহু মানুষজন এখানে ফটো তুলতে ব্যস্ত ছিল। আর আমরা এখানকার মিঠেল হ্রদ আর আরব সাগর দেখতে এসেছিলাম। এতটাই সুন্দর একটি পরিবেশ, যা দেখে মন খুব ভালো হয়ে গিয়েছিল। আর এটি হলো ওখানকার রেস্টুরেন্ট। খুব সুন্দর সাজানো গুছানো রেস্টুরেন্টটি। আমরা কিছুটা দূরত্বে গিয়ে দেখে এসেছিলাম। আপনারা চাইলে একবার ভিজিট করতেই পারেন। আজকের ব্লগে তবে এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।